রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার একটি অভাবের ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার একজন ব্যক্তি ছিলেন যার নাম আবু হুরায়রা। তিনি অনেক অভাবের মধ্যে ছিলেন। তার এতই অভাব ছিল যে তিনি না খেয়ে তার পেটে পাথর বেঁধেছিলেন। তার পেটে পাথর বাঁধা অবস্থায় তিনি রাস্তার পাশে বসেছিলেন। তখন এরকম অবস্থায় বসেছিলেন, সেই একই পথ ধরে একই রাস্তা দিয়ে তখন যাচ্ছিলেন হযরত উমর ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তখন এরই মধ্যে তাদের সাথে দেখা হয়। হযরত আবু বকর তাকে দেখেই বুঝতে পারে যে তার পেটে অনেক ক্ষুধার জ্বালায় সে এখানে বসে আছে। তখন তার পেটের কাপড়টা তুললে দেখা হয় যে পেটে দুটি পাথর বাঁধা। তখন একই পথে রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই রাস্তা ধরে আসছিলেন। এমন সময় তার সাথেও দেখা হয়ে যায়। তখন আবু হুরায়রার দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাতেই বুঝতে পারেন যে সে খুবই ক্ষুধার্ত অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিয়ে তার ঘরে ফিরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে মাত্র এক বাটি দুধ ছিল। তখন আবু হুরায়রা সেই এক বাটি দুধ থেকে তখন সে ভাবলেন এবার হয়তো তার জানটা ফিরে পাবে। এমন সময় সেই বাটির দুধটা যখন সে পান করতে যাবে, এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, সুফফাবাসীর সকল ক্ষুধার্ত ব্যক্তিদের নিয়ে আসো। তখন সে ভাবলেন এই এক বাটি দুধ আর সুফফাবাসীর এতজন লোককে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এটা করতেই হলো। তখন সুফফার যারা ক্ষুধার্ত ছিলেন তারা সকলকেই ডাকা হলো। সেখানে প্রায় 70 জন লোক ছিল। তখন আবু হুরায়রা তার মনে প্রশ্ন জাগলো যে এক বাটি এক পেয়ালা দুধ মাত্র, এটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনকে খাওয়াবে, 70 জন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এই এক পেয়ালা বাটির দুধ তুমি সকলকেই ঢেলে দাও। তখন নবীজির আদেশে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই এক পেয়ালা দুধ সকলের মধ্যে এই 70 জন ক্ষুধার্ত ব্যক্তির মধ্যে বন্টন করতে থাকলেন। তখন আবু হুরায়রা বুঝতে পারলেন যে যখন সে এক পেয়ালা দুধ সবাইকে দিচ্ছেন, এক পেয়ালা দুধের থেকেও এক বিন্দু পরিমাণ দুধ কমছে না। আবু হুরায়রা তখন বুঝতে পারলেন এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মুজিজা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে সম্ভব? 70 জন ক্ষুধার্ত ব্যক্তি এই এক পেয়ালা দুধ সকলকে বন্টন করে দেওয়ার পরেও এখনো অনেক দুধ অবশিষ্ট আছে, এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, এখনো 2 জন ব্যক্তি বাকি আছে, আমি এবং তুমি। আর তুমি যে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে দিয়েছো তারা তৃপ্তি ভরে খেয়েছে। এখন হচ্ছে তোমার আর আমার পালা, চলো এবার দুজনে মিলে খাই। তখন আবু হুরায়রা একবার নয়, তিনি 2-3 বার তৃপ্তি ভরে পান করলেন। তারপরেও এই পেয়ালাতে দুধ কোনো অভাব হয় নাই, সেই পেয়ালাতে দুধ আর অবশিষ্ট ছিল। আর আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, হে আল্লাহ রাসূল, আজকে যে পরিমাণ দুধ খেয়েছি এই পরিমাণ দুধ আমার জীবনে আর কখনো খাই নাই। আর আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে লাগলেন যে আপনিই একমাত্র আল্লাহর প্রিয় রাসূল। আসলে আল্লাহ রাসূলকে তো এভাবে চিনা যায় না। আল্লাহ রাসূলকে চিনতে হলে অলৌকিক চোখ লাগে, অলৌকিক ক্ষমতার প্রয়োজন হয়। আল্লাহ রাসূলকে যারা চিনেছে তারাই তার মর্ম দিয়েছে। অবশ্যই আরেকটা কথা বলতে চাই, এই চ্যানেলের ভিডিও আর এই কোয়ালিটির ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বিল্লাল ইসলামিক মিডিয়া একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি রকমের ভিডিও প্রয়োজন।